দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এই বিষয়গুলো জানা কিন্তু খুব জরুরি। বিশেষ করে যখন তুমি মাধ্যমিকের মতো এক্সাম দিচ্ছ, সেখানে তো অবশ্যই জরুরি। এবং যখন সাবজেক্ট আমাদের ম্যাথ, তখন কিন্তু আরো বেশি জরুরি হয়ে পড়ে। তুমি যদি একটা প্রপার স্ট্রাকচার জানো, তাহলে অনেক সুবিধা হয়। আজকে তোমাদের মাধ্যমিক গণিতের যারা 26-27 মাধ্যমিক দেবে, অর্থাৎ পরবর্তী বছরে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্যে এটা ম্যাথের ফার্স্ট ভিডিও। এখানে আলোচনা করব সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন আর নাম্বার ডিস্ট্রিবিউশন। দেখো, তোমাদের মোট 100 মার্কসের এক্সাম। তার মধ্যে এই 90 হচ্ছে রিটেন অর্থাৎ লিখিত, আর 10 হচ্ছে প্রজেক্ট। এটা স্কুল থেকে আছে এই নাম্বারটি, 10 নম্বর। এই যে 90 নম্বর রিটেন হয়, তার মধ্যে 36 হচ্ছে আমাদের ছোট প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন। তারপর আসি, এই যে 54 বাকি নাম্বার, এটা হচ্ছে বড় প্রশ্ন। অর্থাৎ 100 নম্বরের মধ্যে 90 হচ্ছে লিখিত, 10 হচ্ছে প্রজেক্ট। আর এই 90 এর মধ্যে আবার 36 হচ্ছে শর্ট প্রশ্ন আর 54 হচ্ছে বড় প্রশ্ন। দেখো, আমাদের 1 নম্বরের মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 মার্কসের 16টি কোশ্চেনের উত্তর করতে হবে এবং 2 মার্কসের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 3, 4, 5, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের 14টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ সর্বমোট মাধ্যমিকে তোমাকে 90 মার্কসের জন্য 40টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু জানা জরুরি। তোমাকে আগে কেউ বলেছে কিনা আমি জানি না, বাট আমি প্রতিবারই আমার স্টুডেন্টকে বলার চেষ্টা করি এগুলো। এই স্ট্রাকচারটা বা এই বিষয়গুলো জানা থাকলে অনেক সুবিধা হয়। 1 নম্বরের মোট প্রশ্ন 16টি থাকে আর 2 নম্বরের 10টি আর 3, 4, 5 এই নাম্বারের প্রশ্ন থাকবে 14টি এবং সব মিলিয়ে তোমাকে 40টি প্রশ্নের উত্তর করতে হবে। এটুকু ক্লিয়ার? দেন আমরা বলি কোন কোন বিষয় থেকে কত মার্কস থাকে। দেখো, পাটিগণিত থেকে আমাদের 12 মার্কস থাকে। এটাও বলবো কোন দাগে কোন অধ্যায়ের প্রশ্ন থাকে, কতগুলো থাকে, এক্সট্রা কত থাকে, কত মার্কস থাকে সেখানে, সেটাও বলবো। এরপর বলি বীজগণিত। বীজগণিত থেকে আমাদের 16 নম্বর থাকবে। আমরা কিন্তু মাধ্যমিকের গণিতের বিষয় নিয়ে আলোচনা করছি। জ্যামিতিতে থাকবে 22 মার্কস, ত্রিকোণমিতিতে 18। এবার আসি পরিমিতি। পরিমিতিতে থাকবে 15। রাশিবিজ্ঞানে 13 নম্বর। আর মোট এইগুলো দেখো যোগ করে 96 হবে। বিষয়টা কি, 1 নম্বরের 2টি এক্সট্রা প্রশ্ন থাকবে। দেখো, আমি লিখে দিয়েছি, 1 নম্বরে 2টি এক্সট্রা থাকবে আর 2 নম্বরে 2টি এক্সট্রা থাকবে। অর্থাৎ 2, 2, 4 আর 2, 6। এই যে 6 মার্কস এক্সট্রা থাকবে, এটা বাদ দিলে আমাদের এফএম অর্থাৎ ফুল মার্কস হচ্ছে 90। সমগ্র বিষয়টা লেখা সম্ভব হচ্ছে না, তাই আমি একটা পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে জানিও। তো 1 থেকে 4 পর্যন্ত শর্ট প্রশ্ন থাকবে। এই শর্ট প্রশ্নের মধ্যে আমাদের এই যে শর্ট প্রশ্নে আমি যে বলেছি 36 মার্কস, এই আমাদের এটা 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত থাকবে। 1 দাগের সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ এমসিকিউ করতে হবে। 2 দাগে শূন্যস্থান পূরণ, 3 দাগে সত্য মিথ্যা, 4 দাগে 2 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো, 1 দাগের যে এমসিকিউ থাকবে সেখানে কোনো এক্সট্রা থাকবে না। 2, 3, 4 এই দাগের যে প্রশ্নগুলো থাকবে সেখানে তুমি এক্সট্রা পাবে। এবার আসি 5 নম্বর দাগে। দেখো, একটা প্রশ্নের উত্তর করতে হবে, এটা পাটিগণিত থেকে থাকবে। এই যে পাটিগণিতের 12 মার্কস, একটা করতে হবে তোমার 5 নম্বর, যেখানে তোমার চ্যাপ্টার হচ্ছে 3টি, সরল সুদ, চক্রবৃদ্ধি ও সমাহার, আরেকটি হচ্ছে অংশীদারি কারবার। যে কোনো 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে, তোমায় একটা করতে হবে, যে প্রশ্নের মান হচ্ছে 5। দেন 6 দাগে আসি। 6 দাগে কি আছে? 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে একটি সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, আরেকটি হচ্ছে সমীকরণ গঠন করা থাকবে, তোমায় সমাধান করতে হবে।
চলো ৭ দাগে বলি। ভেদ আর দ্বিঘাতকরণ এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন দেবে, একটি তোমায় করতে হবে। এখানে তুমি একটা সুযোগ পাচ্ছ। তুমি যদি ভেদটা ভালো করে করো, এখানে এই ৩ নম্বরটা চুজ করতে পারো, বা যদি কেউ মনে করে যে দ্বিঘাতকরণটা তার জন্যে কমফোর্টেবল, সেটা করতে পারে। অর্থাৎ এখানে তুমি চুজ করার একটা সুযোগ পাচ্ছ। ৮ দাগে হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত। এই অধ্যায়ের কোনো বিকল্প নেই, তোমাকে এটা করতেই হবে। ৩ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, ২ টি থাকবে। ৯ দাগে ২ টো উপপাদ্য থাকবে। একটি করতে হবে ৫ মার্কস। ১০ দাগে এক্সট্রা উপপাদ্য থাকবে, একটা করতে হবে ৩ নম্বর। এরপর হচ্ছে আমাদের ১১ দাগ। ১১ দাগে হচ্ছে তোমার সম্পাদ্য। ২ টি থাকবে, একটি করতে হবে। এটা অবশ্যই তোমাদের সিলেবাসের থেকে দেবে, বাইরের থেকে দেওয়ার কোনো সম্ভাবনা নেই কোনোভাবে। এ যাবৎকাল পর্যন্ত দেখা যায়নি। দেন ১২ দাগ। এখানে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে। ২ টি করতে হবে ৩ মার্কসের, ৩ দুগুণে ৬। কি, কি চ্যাপ্টার থাকবে এখানে? কোণ পরিমাপের ধারণা থাকবে, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদাবলী, আর পূরক কোণ এর ত্রিকোণমিতিক অনুপাত। এই ৩ টি অধ্যায় থেকে তোমাদের ৩ টি প্রশ্ন থাকবে, ২ টি করতে হবে। ৬ নাম্বার। এবার দেখি ১৩ দাগের কথা। যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের হাইট অ্যান্ড ডিসট্যান্স। ২ টো থাকবে, একটা করতে হবে ৫ নাম্বার। ১৪ দাগ বলি। এটা হচ্ছে পরিমিতির। ৪ নম্বরে ২ টি প্রশ্নের উত্তর করতে হবে ৮ নাম্বার। কি, কি চ্যাপ্টার থাকবে তোমার? আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু। যতগুলো তোমার সিলেবাসে আছে, এখান থেকে ২ টো প্রশ্নের উত্তর করতে হবে, ৩ টি থাকবে। চলো ১৫ দাগ, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। ৪ নম্বরের ২ টি প্রশ্নের উত্তর করতে হবে, ৮ নম্বর। যেখানে ৩ টি প্রশ্ন থাকবে, ২ টি করতে হবে। কি, কি বিষয় থাকে? দেখো, গড় থাকে, মধ্যমা থাকে, ওজাইভ থাকে আর সংখ্যা গুণমান। চলো, পিডিএফটা আমি শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে আরো ডিটেইলস জেনে নিও বা দেখে নিও। সবথেকে বড় যে বিষয় সেটা জানার, যে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? কোন বিষয় থেকে কত থাকে? কোন চ্যাপ্টার থেকে কত থাকে? আমরা কোন চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কম্পেয়ার করে পড়তে পারি? এখন নয়, সেটা অবশ্যই অনুরোধ করব যে তুমি টেস্টের পরে সেটাকে জাজ করতে পারো যে আমি এই চ্যাপ্টারটা ভালো পারছি না, এটাকে এভয়েড করি, এটা করি। তো যেটা জানার বিষয় বা যেটা জানানোর বিষয় আমার তরফ থেকে, যে তোমার ৯০ নম্বরের যে রিটেন এক্সাম হবে, আ স্পেশালি ম্যাথের জন্য বলছি এটা। ম্যাথসের জন্য বলছি। সেখানে ৩৬ নম্বর হচ্ছে ছোট প্রশ্ন আর ৫৪ হচ্ছে বড় প্রশ্ন। এই ৫৪ কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এই 36 কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর দিচ্ছে, কত নম্বর দাগে কোন অধ্যায়ের প্রশ্ন দিচ্ছে, তার একটা ডিটেইলস ডেসক্রিপশন। বাইরে কোনো পদ্ধতি নেই। মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্ন তুমি বিগত নতুন সিলেবাস যতদিন ধরে হয়েছে তুমি নোটিস করতে পারো। কোয়েশ্চেন সেম এইভাবে সাজানো হয়। চলো, এরপরে আমরা কিন্তু নিয়মিত ক্লাস শুরু করব। আ যারা চাইছো অনলাইন ক্লাস করতে, স্পেশালি ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স, আ তারা অবশ্যই জানিও। অতি শীঘ্রই অনলাইন ব্যাচ শুরু হবে এবং আ অফলাইন তো চলছেই। যাক, সবার জন্য শুভেচ্ছা।